নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই মুহূর্তে আমরা আলিপুরদুয়ার জেলাতে লোকপ্রসার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অনবদ্য প্রকল্প। একেবারে প্রত্যন্ত শিল্পী যারা রয়েছেন তাদের দৃঢ়তা প্রদান, তাদের আর্থিক অনুদান এবং তাদের স্বীকৃতি প্রদান এই প্রকল্পের অন্যতম কাজ। মঞ্চকেন্দ্রিক অনুষ্ঠানে আলিপুরদুয়ার জেলায় চলেছে লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণের শিবির। সকাল থেকে ভীষণ উন্মাদনা, সকাল থেকে ভীষণ উত্তেজনা। শিল্পীরা অত্যন্ত খুশি হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ প্রকল্পে। কেমন লাগছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটাকে? এই যে শিল্পীদের নাম নথিভুক্তকরণ করা হচ্ছে, আপনারা স্বীকৃতি পাচ্ছেন, কার্ড পাচ্ছেন, এরপরে ভবিষ্যতে বার্ধক্য ভাতাও পাবেন, কেমন লাগছে? ভালো লাগছে। সারথী ওরাও। আপনি কি করেন? পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি যে আমাকে সুযোগ দিচ্ছে, মানে খুবই ভালো, মানে ভালো বলতে গেলে খুবই ভালো আর কি। মানে এই মুহূর্তে একটি দল আমরা পেয়েছি, কথা বলবো তাদের সাথে। তাদের যারা প্রতিনিধি রয়েছেন সেই রামকুমার লামাকে পেয়েছি আমরা, অত্যন্ত গুণী ও সজ্জন ব্যক্তি, কথা বলবো তার সাথে। নমস্কার রামকুমার বাবু। নমস্কার। জানতে চাইছি যে এই যে পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্প, এর সম্পর্কে আপনি কি জানেন একটু বলুন, কেমন লাগছে? খুব ভালো প্রকল্প এটা করে যে শিল্পীরা এতদিন পর্যন্ত একদম বঞ্চিত ছিল, অন্ধকারে ছিল, তারা আজকে প্রকাশ্যে আসার একটা বিশাল বড় একটা সুযোগ হচ্ছে। তাদেরকে কেউ পাত্তা দিত না, তাদেরকে কেউ দেখতেও না ফিরে। তারা কোনো অনুষ্ঠান হচ্ছে তার খুশি পাওয়া তো দূরে কথা। পশ্চিমবঙ্গ সরকার যে এই লোকপ্রসার প্রকল্প চালু করেছে, এটাতে আমাদের শিল্পীরা বাঁচবে। আমাদের সেই বক্সা দুয়ার থেকে এসেছেন টুকপা জনজাতি, তারাও আজকে এসেছেন এই নাম নথিভুক্তকরণ শিবিরে। জানতে চাইবো তাদের কাছ থেকে কেমন লাগছে। তারা তো বাংলাতে ততটা সরগর নয়, তারা তাদের ভাষায় আমাদের জানাবেন যে কেমন লাগছে পশ্চিমবঙ্গ সরকারের এই লোকপ্রসার প্রকল্পের এই কাজ। হ্যাঁ বলুন, কেমন লাগছে এই প্রকল্পটা আপনাদের? एकदम हामीलाई राम्रो लाग्यो। हामीलाई अहिलेसम्म हामीले यो प्रोग्राम कति गरेर आयो, हामीले कल्चरको भन्दै हामीलाई डुक्पा टिम भनेर कहाँ कहाँ बोलाउँछ, तर अहिलेसम्म हामीले यो सुविधा पाएको छैनौँ। तर अहिले हामी 2015 फेब्रुअरी 2 हामीलाई यहाँ बोलाएर यो सुविधा पाउँदाखेरि हामी धेरै धेरै नै खुसी छौँ हाम्रो डुक्पाको तर्फबाट। फेरि पनि हाम्रो आउँदै गरेको जेनेरेसन नानीहरूले पनि अब यो कुरोहरूले पाओस् भनेर हामी तपाईँहरूलाई उयो गर्छौँ। र अब पश्चिम बङ्गाल सरकारलाई हामी धेरै धेरै हाम्रो डुक्पाको टिमबाट धेरै धेरै धन्यवाद दिन्छौँ तपाईँहरूलाई। তাদের সকলেরই মূল লক্ষ্য আলিপুরদুয়ার জেলা তথ্য অধিকারী প্রজ্বলিত হচ্ছে প্রদীপ। উষ্ণ করতালি চাইব সকলের কাছে। জয় হোক লোকশিল্পের, বেঁচে থাক লোকশিল্প, প্রচার ঘটুক প্রসার ঘটুক লোকশিল্পের। আলিপুরদুয়ার জেলার লোকশিল্পীরা স্ব মহিমায় ছড়িয়ে পড়ুক নানান প্রান্তে। জয় হোক আলিপুরদুয়ারের লোকশিল্পের। বিভিন্ন প্রান্তে কমপক্ষে 500 জন লোকশিল্পীকে দেখতে পাচ্ছি যারা পশ্চিম ভাটিয়াল গাঙের নাইয়া ঠাকু ভাইরে কইও আমায় নায়রে নিত আইয়া। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লোক সংস্কৃতি শিল্পীর সঙ্গে যুক্ত ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে লোকপ্রসার প্রকল্প কি জিনিস। লোকপ্রসার প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের
2013 সাল থেকে শুরু করা একটি অভিনব প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে আমাদের গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা লোকশিল্পীরা তাদের যেমন একাধারে পরিচয়পত্র প্রদান করে তাদের স্বীকৃতি প্রদান করা হয়, অন্য ধারে আমাদের যে হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি তার পুনরুদ্ধারের কাজটিও আমরা এই প্রকল্পের মধ্য দিয়ে করি। এই প্রকল্পে 18 থেকে 60 বছরের মধ্যে যারা যে সমস্ত লোকশিল্পী এতদিন অবহেলার শিকার হয়েছিলেন তাদেরকে মাসিক 1000 টাকা বহাল ভাতা, এবং যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে আমরা 1000 টাকা করে মাসিক ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা করি। এছাড়াও সরকারি প্রচারের কাজে যুক্ত হলে পরে প্রত্যেক লোকশিল্পী মাসে 4টি করে অন্তত প্রোগ্রাম পাবেন, যারা আমাদের সরকারি প্রচারমূলক কাজে বিভিন্ন যে দায়বদ্ধতামূলক কাজগুলো সরকার করে সেগুলো জনসাধারণকে জানালে পরে দিন পিছু তারা আরও 1000 টাকা করে ইনকাম করতে পারে, এবং সর্বাধিক মাসে 4টি প্রোগ্রামে তারা সুযোগ পেয়ে গড়ে প্রতি মাসে তারা 5000 টাকা ইনকামের একটা সুযোগ এই প্রকল্পের আওতায় তারা পাবেন। ইতিমধ্যে আমাদের আলিপুরদুয়ার জেলাতে নবগঠিত জেলা হওয়ার পরে 10 জন আমরা 60-এর ঊর্ধ্ব মানুষকে সম্মান জানিয়ে তাদের আমরা আই কার্ড দিয়ে স্বীকৃতি জানিয়েছি, এবং অন্য ধারে মাসিক 1000 টাকা করে পেনশন দিয়ে তাদের আমরা আর্থিক সুরাহার ব্যবস্থা করেছি, এবং 107 এই সংখ্যক লোকশিল্পীকে যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে তাদেরকে আমরা গত জুন থেকে ডিসেম্বর অবধি টাকা 1000 টাকা করে অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও তারা নিয়মিত প্রোগ্রাম পাচ্ছেন। এই সুযোগটাকে আরও আমরা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চাই, সেই জন্যই আজকে নতুন করে আমরা মাস রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করেছি, যাতে আপনারা মাস রেজিস্ট্রেশন ক্যাম্পে নাম যুক্ত করে আরও এই প্রকল্পের সুযোগ বেশি করে নিতে পারবেন। আমরা যে সমস্ত শিল্পীরা এতদিন অবহেলিত ছিল তাদেরকে আমরা এই মানুষের আলোকে আলোকিত করে তাদের আমরা রুটি রোজগারের ব্যবস্থা সুনিশ্চিত করতে চাই। এই উদ্দেশ্যে আজকের এই শিবিরের আয়োজন। যে আমরা 2011 সালে বাংলায় নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার নতুন সরকার শিক্ষা, শিল্প এবং সংস্কৃতিকে তুলে ধরা শুরু করেছেন। বিগত সরকারের আমলে আমরা কিন্তু শিল্প এবং শিল্পীদের এইভাবে ধন্যবাদ দেওয়া বা অনুদান দেওয়া আমরা দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তিনি, যেহেতু আমি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি টাস্কফোর্সের সদস্য, আমি খুব কাছ থেকে নেতাজি ইন্ডোর নন্দন থেকে শুরু করে আলিপুরদুয়ারের এই প্রেক্ষাগৃহ সবকটি অনুষ্ঠানেরই প্রায় সাক্ষী। বাংলা সঙ্গীত মেলা, যেটা এবছর 13 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি হবে, বা কখনো পদ্মভূষণ, পদ্মবিভূষণ, কখনো শ্রমিক মেলা, কখনো ছাত্র যুব উৎসব, কখনো উত্তরবঙ্গ উৎসব, কখনো মাটি উৎসব বর্ধমানে আসানসোলে, কখনো জঙ্গলমহল উৎসব, কখনো দীঘা উৎসব, কখনো পাহাড় উৎসব। এই উৎসবের নাম তো আমরা 40 বছরে ভুলে গেছিলাম। মমতা ব্যানার্জির আমরা ধন্যবাদ জানাই এই জন্য। একটু আগে এই যে ছাত্র যুব উৎসবের দুটো কথা বলে এলাম, সেই সঙ্গে এই দুস্থ শিল্পীদের চিহ্নিতকরণের মাধ্যমে সরকারের অনেক সমস্যা রয়েছে। অর্থনৈতিক সমস্যা সবচেয়ে আমাদের সরকারের বেশি, তবু তিনি না থেমে তিনি বিভিন্নভাবে রাজস্ব আদায় করে এই যে যারা আমরা বিভিন্ন জনজাতির মধ্যে অনেক প্রতিভাবান শিল্পী যারা রয়েছে তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের প্রতিভাকে বিকশিত করবার জন্য আপনাদের পাশে দাঁড়াচ্ছে, এর জন্যই ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারী লোকশিল্পীরা সবাইকে আমার হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে অনুষ্ঠান আমরা দেখছি এটা তথ্য সংস্কৃতি দপ্তর পক্ষ থেকে আয়োজন করার অনুষ্ঠান। আজকের যেটা বিভিন্ন লোকশিল্পীরা আছে ওদের নাকিভুক্ত করার প্রোগ্রামটা চলছে।
এটা কিন্তু আজকের প্রথম না, এটা আগে থেকে মানে তত্ত্ব সংস্কৃতি দপ্তর অফিস থেকে নাকি রেজিস্ট্রেশন করার প্রোগ্রামটা চলছে। কিন্তু একটা ক্যাম্প মাধ্যমে আমরা যদি অনুষ্ঠান করি তো বিভিন্ন যারা বেনিফিশিয়ারিজ আছেন ওদের সুবিধা হবে, একই দিনে একই জায়গা থেকে অনেক সুবিধা কম সময়ের মধ্যে ওরা পেতে পারে। সেই জন্য আমাদের নতুন আলিপুরদুয়ার জেলার আজকের এই অনুষ্ঠান করা হচ্ছে। এটা লোক প্রসার প্রকল্পের একটা ভাগ। লোক প্রসার প্রকল্পটা উদ্দেশ্যটা যেটা হচ্ছে লোকশিল্পীদেরকে উৎসাহ করার দ্বারা লোকশিল্পকে একটা পুনরুজ্জীবন করা। সাংবাদিক বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানে, যেই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের এই এলাকার, আমাদের এই নতুন জেলার সমস্ত লোকশিল্পী যারা রয়েছেন, যারা লোক সংস্কৃতির সাথে যুক্ত রয়েছেন, তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা, তাদেরকে নথিভুক্তকরণের মাধ্যমে তাদেরকে সরকারি কর্মযজ্ঞের সাথে সরাসরি যুক্ত করে দেওয়া। আমরা এটা মনে হয়, আমরা প্রত্যেকেই মনে করি যে কোনো জায়গার লোক সংস্কৃতি সেই সমাজের আয়না, সেই সমাজের দর্পণ, সেই সমাজের প্রতিবিম্ব বলতে পারেন। শ্রী অতুল সুপা তার কাছ থেকে পরিচয়পত্র পাচ্ছেন বিশিষ্ট লোকশিল্পী শ্রী তিমির বরণ দাস। এবার কানাই বর্মন, অনারেবল কানাই বর্মন, পরবর্তীতে দুলাল চন্দ্র রায়। পরিচয়পত্র প্রদান করছেন রণজিৎ বর্মনকে। এবার বিভা কার্জি, শিল্পীদের পরিচয়পত্র প্রদানের প্রথম পর্বের অংশটুকু বা অনুষ্ঠানটুকু এখানে শেষ হলো। চলবে সারাদিন ব্যাপী বিভিন্ন লোকশিল্পের প্রচার এবং প্রসারে নানান অনুষ্ঠান। শিল্পীদের জন্য যে একটা চিন্তা ভাবনা করছে, বিগত দিনের সরকার এই ধরনের কোনো চিন্তা ভাবনা করেনি। তাই আমরা প্রথমে সাধুবাদ জানাই লোকশিল্পীদের পক্ষ থেকে যে এই যে ধারাটা যে চালু হলো এটা যেন পরিবেশনের জন্য অব্যাহত থাকে, আগামী দিনও যেন থাকে। প্লিজ সবাই একবার জোরদার তালি বাজিয়ে আমাদের শিল্পীদেরকে উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করছি। প্লিজ সুইকার করুন। মাসিক 1000 টাকা করে পাচ্ছেন, প্লাস 4000 টাকা পাবেন 4টে প্রোগ্রাম করে, 5000 টাকার একটা স্বীকৃতি পাচ্ছেন। একটা আর্থিকভাবেও কিন্তু কিছুটা সুবিধে হচ্ছে। আপনার কি মনে হয়, কেমন লাগছে এই সুবিধা? খুবই ভালো হয়েছে এটা হওয়ার পরে, কারণ হচ্ছে অনেক শিল্পী আছে যারা টাকার জন্য মানে আর্থিক সহযোগিতাটার জন্য তারা অনেক দূরে দূরে যেতে পারতো না, নিজেদের সে শিল্প নিজেদের ভেতরে সেটাকে প্রকাশ করতে পারতো না। এবার এই জিনিসটা হওয়াতে তারা অনেক দূর দূর যেতে পারবে, এটা শুনে আমার খুব ভালো লাগছে। আপনার কি মনে হয়? জঙ্গলে পাহাড়ে
মোর বাংলা একবার দেখিয়া যা। ধীরে বোলা গাড়ি রে গাড়িয়া আস্তে বোলা গাড়ি এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ডুয়ার্সের লোক সংস্কৃতির অন্যতম একটা পুরোধা ব্যক্তিত্ব কাজীমান কোলেকে। আমরা কথা বলবো তার সাথে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প কেমনই বা লাগছে তাদের এই ডুপ্পা জনজাতিদের। নমস্কার, জানতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প লোকপ্রসার প্রকল্প কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা লোকশিল্পীদেরকে যে সম্মান করে লোকপ্রসার প্রকল্পতে কাজে লাগানো হচ্ছে, সেজন্য আমরা খুব খুশি, খুব ভালো লাগছে। এই যে শিল্পীরা প্রতি মাসে শাশুড়ি মায়ে এমনি রে মায়া গলার কেমন দেওরা রে শাশুড়ি মায়ে এমনি রে মায়া গলার নমস্কার, পশ্চিমবঙ্গ সরকারের এই যে লোকপ্রসার প্রকল্প কেমন মনে হচ্ছে আপনার? আমি এক কথাই বলবো, মরা গাঙে বান এনেছেন, মরা গাঙে বান এনেছেন। ভাওয়াইয়াকে সম্মান অনেকেই দিচ্ছিলেন না, এখন আমরা বুঝবো সরকার যে উদ্যোগ নিয়েছে, এখন গ্রামে গঞ্জে একটা আওয়াজ উঠেছে যে না আমরা এবার কিছু হবে, মানে আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বীটা সরকার এখন দেখেছে। এটাই আমাদের লোকশিল্পী সবচেয়ে বড় পাওনা, যে আমরা এখন না খেয়ে মরবো না। এক সময় তো আপনারা কষ্ট করেছেন, কষ্ট মানে আগের এবং এখনকার পার্থক্যটা কি বুঝতে পারছেন?
আগের একটা শিল্পীদের পরিচয়পত্র ছিল না, শিল্পী কি, ওটা কি শিল্পী, এটা কি, আমরা কি করতাম আমরা নিজেরাই বুঝতে পারতাম না। এখন যেটা দেখছি যে না, লোকশিল্পীকে সরকার মর্যাদা দিয়েছেন। লোকশিল্পী পেনশন প্রাপক হিসেবে আপনারা দেখছেন কাজীমান গোলেকে আমরা এটি তুলে দিলেন আমাদের মাননীয় সচিব সুব্রত মুখোপাধ্যায় সাহেব। পেনশন প্রাপকদের পেয়েছে রাজেন্দ্রনাথ গোলে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় সচিব পশ্চিমবঙ্গ সরকারের তথ্য লোক সংস্কৃতির অধিকর্তা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা যে লোকশিল্পীদের শিবিরের আয়োজন করেছি, এই শিবিরের আয়োজন আমরা প্রত্যেকটা জেলায় জেলায় করছি এবং আমার মনে হয়েছে এই সুদূর প্রত্যন্ত এই জেলা আলিপুরদুয়ার এবং পরে আরেকটা আমাদের শিবিরের আয়োজন করা হয়েছে কুচবিহার, এই দুটো জেলায় আমি ইচ্ছে করেই এই প্রোগ্রামটা রেখেছি যাতে এখানকার এই নতুন জেলায় লোকসংস্কৃতির সঙ্গে যেসব শিল্পীরা জড়িয়ে আছেন তারা সরকারের যে আর্থিক সুবিধা, আর্থিক যে অনুদান, সেগুলো যেন ঠিক সময়ে পায় এবং ঠিক সময়ে সেই সব নির্দেশাবলী যেন পৌঁছে যায়, তার জন্যই আমার ব্যক্তিগতভাবে এখানে আসা। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। যেসব লোকশিল্পীরা বহুদিন ধরে বংশগতভাবে চর্চা করে আসছেন প্রত্যেক লোকশিল্পীর জন্য, এবং যারা এই লোকশিল্পীর সঙ্গে জড়িয়ে আছেন বা যারা নানা রকম বাদ্যযন্ত্র বাজান, তাদের প্রত্যেকের জন্য আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে যে প্রত্যেককে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, তাদের পরিচয়পত্র প্রত্যেককে দেওয়া হবে এবং সেই পরিচয়পত্র দেওয়ার পর যেসব লোকশিল্পীরা পরিচয়পত্র পাবেন তাদের প্রত্যেককে মাসে কম করে 4টে প্রোগ্রাম দেওয়া হবে এবং একটা প্রোগ্রামের জন্য তাদের 1000 টাকা করে দেওয়া হবে। প্রত্যেকটি ব্লকে তারা প্রোগ্রাম করবেন, সরকারের প্রচারের কাজে তারা গান বাঁধবেন, গান গাইবেন এবং প্রত্যেক সপ্তাহে যে প্রোগ্রাম করবেন তার জন্য তাদের 8000 টাকা করে দেওয়া হবে। এটা ছাড়াও এই 4টি প্রোগ্রাম করার পরেও যেসব লোকশিল্পীদের সরকারি কাজের জন্য যখন তখন ডাকা হবে তাদের জন্য 1000 টাকা রিটেনার ফি বাবদ আরও এক্সট্রা দেওয়া হবে। তার মানে মোটামুটি আমরা চেষ্টা করব যেসব লোকশিল্পীরা তাদের নথিভুক্ত করিয়ে নেবেন তাদের প্রত্যেককে মাসে যেন 5000 টাকার কাজ আমরা দিতে পারি। আমাদের ডিএনসিও সাহেব আপনার জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক জগদীশ চন্দ্র রায়। একটা কথা আমার মনে হল, খাওয়াটা 6 মাস গেলে পরে 25,000 টাকা পাবে, 2 মাস পর আর খাওয়াটা পাবে ওর একেবারে 500 টাকা, টাকায় টাকা, টাকায় টাকা। বাঁচি থাক সরকার, বাঁচি থাক মুখ্যমন্ত্রী।